কয়েকদিন ধরেই ভাবছি যে আম্মার বাসায় যাব। আজকে গেলাম আর ভাবলাম যে একসাথে লাঞ্চ করব। গিয়ে দেখি আম্মা খিচুড়ি রান্না করছে। এখন গরুর মাংস বের করে গরম করছি। এর গরুর মাংসটা কিন্তু কোরবানির মাংস। আব্বা আম্মা কেউই কিন্তু গরুর মাংস সেরকম খায় না। তো গরম করে নিচ্ছি। আমার একাই মনে হয় খেতে হবে। আর এরকম গরুর মাংস কিন্তু ভাজা ভাজা হলে খুবই মজা লাগে। তো আম্মার বাসায় গেলে দেখা যায় যে মজার মজার খাবার খাওয়া হয়। আর এদিকে মাছ ভাজি, পটল ভাজি করেও রেখেছে গরম গরম মাছ ভাজার সাথে, পটল ভাজার সাথে গরম গরম খিচুড়ি, তার সাথে গরুর মাংস। বাবা মায়ের বাসা কাছে থাকলে যা হয়, বাচ্চার স্কুলে গেলেই আমি যখনই সময় পাই বাবা মায়ের কাছে চলে যাই আর একসাথে লাঞ্চ করি আর অনেকটা সময় কাটাই। তারপরে বিকেলবেলা বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় চলে আসে তার আগে আগে আমি বাসায় ফিরে চলে আসি। আমার বাবা মায়ের যেহেতু বয়স হয়ে গিয়েছে, আমার বাবা মা সবসময়ই চায় যে তার ছেলে মেয়েরা কাছাকাছি থাকুক। যদিও আমরা সবাই কাছাকাছি বাসা, তারপরেও দেখা যায় যে সবাই একটু বেশি ব্যস্ত থাকি। আর আমাদের যেহেতু সংসার নিয়ে আমরা অনেকটাই ব্যস্ত থাকি, তো আমার আব্বা আম্মা এখন অবসর, যেহেতু তাদের সেরকম কোনো কাজকর্ম নাই। তো আমরা তাদের কাছে গেলে অনেকটা ভালো লাগে আর অনেক কথা বলতে চাই, অনেক গল্প করতে চাই, অনেক সময় কাটাতে চাই। আমি আসলে ভাবতে পারি না কখনোই যে আমার বাবা মা ছাড়া আমার পৃথিবী কিভাবে চলবে। কখনোই আমি কল্পনাও করতে পারি না। যাদের বাবা মা এখনও আছে তারা অবশ্যই বাবা মাকে গুরুত্ব দেবেন, যত্ন নেবেন, যতটা পারেন তাদেরকে সময় দিবেন। তো আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।